হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে বাপ্পি টেকজন চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদেরকে কিভাবে ইউটিউব ও ফেসবুক পেজের ভিডিও থাম্বনেল বানাবেন তা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইলের হাতে থাকে অ্যান্ড্রয়েড সেটে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। আপনার সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। তো সার্চ বারে লিখবেন PIXEL পিক্সেল LAB ল্যাব পিক্সেল ল্যাব লিখলেই চলে আসবে। তো আমি এখানে আগে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এখানে ওপেনে যাবেন। তবে এটা লেখার পর এটা এই যে লোগোটা দেখবেন ফি দিয়ে, ওই লোগোটা দেখেই ইনস্টল করবেন। তো আমি ওপেনে গেলাম। ওপেনে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে। এই যে প্রথমে একটা থিম থাকবে, নিউ টেক্সট লেখা থাকবে, অনেকগুলো থিম থাকবে। এই যে মাই প্রজেক্ট এখানে থাকবে। আর ওগুলো থাকার পর আপনারা এখানে অনেক মানে আস্তে আস্তে সবগুলোই মানে অপশনগুলো দেখে নেবেন ভালোভাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার থাম্বনেল বানাবেন। তো এখানে ফন্ট আছে, তারপর আপনার ফন্টের কালার কিভাবে চেঞ্জ করবেন, থিম কিভাবে চেঞ্জ করবেন, এগুলো সবই আছে। তো প্রথমে আপনারা যেহেতু থাম্বনেল বানাবেন, তো এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ইমেজ সাইজে যাবেন। তো এখানে কাস্টম দেওয়া আছে। কাস্টমে গিয়ে এখানে অনেকগুলো অপশন আসবে। যেমন স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, তো ইউটিউব থাম্বনেল। তো আমরা এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা বানানোর জন্য দরকার ওইটাই নেবেন। তো এখানে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো তো ওইটাই নিব। তো দেখেন এখন ইউটিউব থাম্বনেলের মতো থিমটা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে একটু এডিট করব। মানে আপনি যেভাবে এডিট করতে চান, যে বিষয়ের উপরে ভিডিও বানাবেন ওই বিষয়ে যে থাকবে বিষয় থাকবে ওইটাই সিলেক্ট করবেন। তো এখানে আমি একটা নিতেছি। এখানে একটা থিম এখানে আছে, অনেকগুলি থিম আছে। তো আমি এখানে একটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এখানে আমি একটা টেক্সট লিখবো। তো এরপর টেক্সটটাকে আপনি মানে যে জায়গায় আপনি রাখতেছেন ওইখানেই রাখবেন। তো এখন আমি উপরে কর্নারে পেন্সিল বাটনে ক্লিক করব। এখানে এডিটে আসে। তো এখানে আমি টেক্সটটা লিখব কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। মানে এটা আমি একটা নিতেছি। তো আমি এখানে লিখতেছি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি বানানো যায়। ধরুন এটা আমি একটা সাবজেক্ট নিলাম আর কি, যে মানে এটা একটা ভিডিওর একটা থাম্বনেল বানানোর জন্য আমি আপনাদের দেখানোর জন্য এটা দেখাইতেছি আপনাদেরকে। তো এখানে আরো অনেক এডিট করা যায়। তো এখন আমি নিলাম। তো এখন এটাকে আমি একটু ফন্টটারে একটু স্টাইল করব। এখানে আছে স্টাইলে গিয়ে আমি একটা ফন্ট নিলাম স্টাইল। তো দেখেন এই যে এটা অন্যরকম হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি পরিমাণ মতো জায়গায় বসাইতেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে বানানোর চেষ্টা করবেন। তারপর আরেকটা টেক্সট নিব আমি। তো এটা আমি নিতেছি। আপনারা আপনার ইচ্ছা মতো অনেকগুলো টেক্সট ইউজ করতে পারেন। তো এখানে আমি আরেকটা অ্যাড করতেছি টেক্সট। এক ভিডিওতে সব দেখানো হবে, এরকম একটা আমি নিতেছি আর কি, যে আপনারা আপনাদের মতো যে ভিডিও যেরকম হবে ওই ভিডিও অনুযায়ী থাম্বনেল বানাবেন। তো এখানে এক ভিডিওতে সব দেখানো হবে এরকম একটা আমি লিখলাম। তো দেখেন এটা এখন আমি আমার সুবিধা মতো জায়গায় বসাইতেছি। তারপর এটাকে একটু এডিট করব।
এটা সুন্দর দেখা যাইতেছে না, আমি আরেকটু দিতেছি। এখানে শুধু নিব এক ভিডিওতে সব, এই যে নিলাম। তো এটা নিয়েছি এক ভিডিওতে সব। তো এখানে স্টাইলটা, ফ্রন্টের স্টাইলটা একটু চেঞ্জ করব। অনেকগুলো স্টাইল আছে, আপনারা এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন। তো আমি একটা নিলাম স্টাইল, এটাকে বড় ছোট করতেছি, মধ্যখানে দিলাম। দেখেন মধ্যখানে দেওয়ার পর এখানে আপনারা অনেক এমনি টেক্সট ফিল্টার ফেডিং সবই আছে। এগুলা যখন আপনারা মানে একটু খুঁটিনাটি ভাবে ভালো করে দেখবেন, কালার চেঞ্জ করে কিভাবে, সবগুলো এখানে করতে পারবেন। মানে ভালোভাবে আপনারা এক একটা অপশন ভালোভাবে দেখবেন কি করা যায় কি। তারপর এখানে আবার আপনার ওই যে বাইরে থেকে যে ইমেজটা অ্যাড করা যায় ওইটাও করতে পারবেন, মানে সবগুলোই করতে পারবেন। তারপর এখানে কালার কিভাবে চেঞ্জ করে, টেক্সটের কালার কিভাবে চেঞ্জ হয়, এখানে সবই দেওয়া আছে। তো আমি একটা নিলাম, চেঞ্জ করছি। তো এখানে আরো আপনার অনেক এডিট অপশন থাকে, মানে যে যার মতো করে মানে থাম্বনেল বানায় আর কি। দেখেন এখানে প্রম গ্যালারি থেকে আপনি ছবি নিতে পারেন, অ্যাড করতে পারেন। তারপর গিয়ে আপনি ইমেজ অ্যাড করতে পারেন, তারপর ইমোজ অ্যাড করতে পারেন। মানে যে যার মতো যেভাবে থাম্বনেল বানানোর প্রয়োজন ওইভাবে বানাবেন আর কি। তা আমি এখানে আপনাদের দেখানোর জন্য শুধু এটুকুই দিলাম। তো এখন আমি এটাকে সেভ করব। তো দেখেন আমি এখানে সেভ করতেছি, উপরে সেভ অপশন আছে, এই যে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ প্রজেক্ট দিলে কি হয়, আপনার এখানে মানে প্রজেক্টে সেভ হয়ে যাবে। আর গ্যালারিতে যখন সেভ অ্যাজ ইমেজ দেবেন তখন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভ টু গ্যালারি দিলাম। এখানে একটু অ্যাড আসবে, একটু অপেক্ষা করতে হবে। অ্যাড উপরের কর্নারে গিয়ে ক্রস বাটনে ক্লিক করলে অ্যাডটা চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি আমার গ্যালারিতে গিয়ে যে আমি যে থাম্বনেলটা বানাইছি ওইটা এখন আমি দেখাইতেছি আপনাদের। তো আমি আমার গ্যালারিতে গেলাম, এই যে দেখেন আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে, এই যে দেখেন। তো এখন আমি এটা ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিওতে গিয়ে থাম্বনেলটা ভিডিওতে ইউজ করা যায়। তো দেখেন আমি অনেকগুলো ভিডিও আছে আমার এখানে, আমি একটা ভিডিও ভিতরে জাস্ট ওই ভিডিও ওই যে থাম্বনেলটা তৈরি করছি ওইটা এখানে অ্যাড করব। তো এখানে ধরেন আমি একটা সিলেক্ট করলাম। তো দাঁড়ান উপরে গিয়ে ইউটিউব স্টুডিওর ইউটিউব বাটনের উপরে কর্নারে এডিট বাটনে গিয়ে এই উপরে কর্নারে যে পেন্সিল আইকন আছে ওখানে ক্লিক করার পর যে দেখেন চেঞ্জ একটা অপশন আছে, এখানে গিয়ে আমি ধরেন যেটা আমি একটু আগে তৈরি করছি ওইটা এখন সিলেক্ট করলাম। এখানে যদি আমি উপরে এখন ডান দিই, এই যে আমার এটা এখন চেঞ্জ হয়ে যাবে, এটাই হবে এই যে থাম্বনেলটা বানিয়েছি ওইটাই এখানে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমার যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার সব কিছুই করবেন। ধন্যবাদ সবাইকে।